অলরেডি লেট হয়ে গেছে, জানি না গিয়া কখন পৌঁছামু। সময় এখন 12টার মতো বেজে গেছে অলরেডি। রাস্তার অবস্থাও জানি না, বলতে পারি না কতক্ষণ লাগে আমাদের যে পৌঁছাইতে। স্ট্যান্ডার্ড প্রোফাইল, কালার প্রোফাইল। এখানে কি আবার কাজ করাইতেছে নাকি? বালি টালি দিয়ে রাখছে, না কাজ করাই নাই। ভিতরে বের হয়ে যাই। শীত আসার আগে এই গাছটা শেষ। অবশ্যই গাছটা বয়স হয়েছে মনে হয়, একটা পাতাও নাই গাছে। জানি না মেইন রোডের কি অবস্থা, কাছাকাছি চলে আসছি। শার্পনেস রাখছি হচ্ছে লো, এর আগে মিডিয়াম রাখছিলাম, আজকে শার্পনেসটা হচ্ছে লো রাখছি। নতুন গাড়ি নাম্বারে এখনো পায় নাই। সো এইচডিতে রেকর্ডিং করতেছি, কিন্তু এটা রাখছি নর্মাল। শার্পনেসটা রাখছি লো। ওই যথারীতি এখানে প্যারা। প্রত্যেক দিনের এই জাম আমার ভাল লাগে না, বিরক্ত হয়ে গেলাম আসলে। এদিকে দোকানপাট ভাঙে আবার গড়ে, 2 দিন পর পর ভাঙে, 2 দিন পর পরে গড়ে। যান নাইলে দাঁড়ায় যান। ফুটপাতের দোকানগুলো মনে হয় ভাঙছে আবার, এর আগে একবার ভাঙছে, তারপর আবার ওরা শুরু করছে, আবার ভাঙছে মনে হয়। গেইন লেভেল হচ্ছে 0, কারণ ব্লুটুথে গেইন লেভেল -6 করার অপশন ছিল, করি নাই আমি। মুখের কাছে আছে, রেডটা টাচ করতেছে না দেখলাম। অডিও লেভেলটা একদম রেড বারের মধ্যে টাচ করতেছে না। সো এর চেয়ে আসলে আর কমাই নাই, আমি মনে হয় না প্রয়োজনীয়তা আছে এটা কমানোর। তবে নয়েজ কীরকম আসতেছে সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ মাইক্রোফোন থেকে নয়েজ ক্যান্সেলেশন অপশনটা অ্যাক্টিভ হয় না ইনসাতে ডাইরেক্ট এভাবে ব্যবহার করলে ব্লুটুথের মাধ্যমে। চলে আসছি চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে। কিসের যেন মেলা হচ্ছিল, শেষ হয়ে গেছে কিনা জানি না। সুরকি টুরকি এগুলো অনেক কিছু আনছিল, মনে হচ্ছে মেলাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ একদম ফাঁকা। রে বাবা রে, অনেক ভিড়ের মধ্যে এসে পড়লাম। ডান পাশে খাই গেলাম নাই, ডান পাশে গাড়ির প্রেশার অনেক বেশি। কি শিখতেছে স্কুলের মধ্যে থেকে, রাস্তা দিয়ে হাঁটতেছে। এই শিক্ষা কি স্কুলে দেয়? ব্যাটারি লেভেল ছিল 55%, এখন কি পর্যন্ত ব্যাটারি আছে আমি জানি না। সাত মিনিট, 6 মিনিট, 5 মিনিট, 3, 2, 1, 0। মিনিট না, সরি সেকেন্ড হবে। সিগন্যাল পার হইব না এখানে কামসামি করব। স্ট্যান্ডার্ড কালারে
প্রোফাইলে কেমন আসবে কে জানে। খুব বেশি কালার গ্রেডিং করার মনে হয় না দরকার আছে, হালকা পাতলা একটু টাচ দিতে হবে। লাইকা ন্যাচারাল আমার কাছে মনে হয় যে একটু বেশি ডিপ হয়ে যায়, ডার্ক হয়ে যায় বেশি, এটা আমার পার্সোনালি আমার ভালো লাগে না। আর ওয়ার্ম আছে একটা, ওয়ার্মটাও যেন একটু কেমন ইয়ে হয়ে যায়। স্ট্যান্ডার্ডটাই আমার মনে হয় বেটার লাইটের চাইতে, খুব বেশি কালার গ্রেডিং করার প্রয়োজনীয়তা নাই। পাতা পুরাইছে মনে হয় নিচে কোথাও। এদিকে আবার কাজ করতেছে কেবলের, এখনো শেষ হয় নাই। বাংলাদেশে আসলে কাজ আর শেষ হবে না যা মনে হইতেছে। ওরে বাবা রে, এখানে তো জ্যাম কেন? গাড়ি ঘোড়া তো সব আটকে আছে দেখি। পলিটেকনিকের সামনে এসে জামে পড়লাম। জাম থাকে কিন্তু মুভমেন্ট থাকে, এখন তো সামনের দিকে তো দেখি মুভি করতেছেন, এমন একটা অবস্থা। না, ভিতরে চলে যাই। মেন রোডে প্রচুর জ্যাম পড়ছে, ওই ভিতর দিয়ে গিয়ে একটু ঘুরে যাওয়াটাই মনে হয় বেটার। কারণ যে রোদ, এই রোদের মধ্যে জ্যামে বসে থাকার আসলে মারাত্মক কষ্টদায়ক হয়ে যায় একবার। আর এদিক দিয়েও তো জ্যাম, আমি এদিক দিয়ে এসে বাম দিয়ে বেরোয় যাবো, সেটাও তো মনে হয় হচ্ছে না। যাই হোক, একদিক দিয়ে ভালো যে রাস্তাটা করে দিছে, এই রাস্তার ঢালাইয়ের কাজটা করে দিছে। অনেকদিন পর্যন্ত ওই সোয়ারেজ এরিয়াগুলো ঢুকায় রাখছিল, এখন সব গাড়ি বাম দিয়ে বেরোয়, সোজা বেরোয়ার কোনো অপশন আর রাখে নাই। আরে ফ্লাইওভার তো পুরোটাই জামে ভরা। ইলেকশন যতই আগে আসতেছে আর মানুষের মধ্যে মানে অহেতুক আননেসেসারি ইয়া বাড়তেছে, হয়রানি পেরেশানি করার টেন্ডেন্সি বাড়তেছে। জ্বালাও পোড়াও মিছিল মিটিং কি দরকার এগুলো কইরা মানুষকে পেরেশান করার গরমের মধ্যে? আমরা কি উঠতে পারবো এদিক দিয়ে? দেখি কতদূর যাইতে পারি। এখানে আবার কি অ্যাক্সিডেন্ট নাকি? প্রত্যেকদিন হাইওভার ফ্লাইওভারের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি নষ্ট। এইসব মেয়াদ উত্তীর্ণ গাঁজাখুরি মাল চালাইলে তো হইবই। এইসব মেয়াদ উত্তীর্ণ আর কত, এগুলা আর কত চলবো এগুলা রাস্তায়? এগুলা ফিটনেস নাই, কিছু নাই, বাট তারপর দেদারসে চলে। একটা গাড়ির নষ্ট হয়েছে সেজন্য পিছনে পুরো রাস্তাটা ট্রাফিক আটকানো করে গেছে। বামের লাইনে চলে আসি, আমার জন্য সুবিধা হবে।